নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও একটা খুব সিম্পল আর টেস্টি রান্না নিয়ে এসেছি, ওল চিংড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এখানে ওল নিয়ে নেওয়া হয়েছে, ওলগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে এরকম করে কেটে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে। সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলেই আপনি করতে পারেন। এর মধ্যে এবারে চিংড়ি, ছোট চিংড়ি, সেগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়িগুলো কিন্তু খুব একটা বেশি ডিপ ফ্রাই হবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে রাখা হলো, দিয়ে 2 মিনিট পরে ঢাকাটা খুলে এগুলো একটু নেড়ে ছেড়ে এগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে চিংড়িগুলোকে একটা পাত্রের মধ্যে। এবারে আমরা ওই তেলের মধ্যে ওলের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ওলগুলো কিন্তু এখানেতে খুব একটা ডিপ ফ্রাই হবে না, জাস্ট হালকা নেড়ে নেওয়া হচ্ছে। অল্প একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে যাতে ওলগুলো ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ওলের নুনের টেস্টও হয়ে যায় ওতে। ওলগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখা হয়েছে যাতে ভালো করে সব তেলের মধ্যে নাড়া হয় আর ভাজা হয়। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হলো। দেখুন ওলগুলো কিন্তু বেশ এবারে ভাজা ভাজা হয়ে এসছে। খুব একটা কিন্তু এই ওলগুলো এখনো সেদ্ধ হয়নি, এগুলো কিন্তু পরে আমরা ঝোলের মধ্যে সেদ্ধ করব। এবারে ওলগুলোকে তুলে রেখে ওর মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটাও কিন্তু খুব ভাজা বেশি ফ্রাই হবে না, হালকা ফ্রাই। অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। এরপরে এর মধ্যে আদার পেস্ট আর রসুনের পেস্ট 1/2 টিস্পুন মতো দিয়ে দেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হলো 1/2 টিস্পুন মতন লাল লঙ্কার বাটা। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। আর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতন। আমরা কিন্তু ওল আর চিংড়িতে ভাজার সময় কিন্তু অলরেডি এতে নুন দিয়েছি, তাই জন্য নুনের আন্দাজটা কিন্তু দেখে দেবেন। এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি 2 টিস্পুন মতন, আর দিয়ে দেওয়া হচ্ছে ফ্যাটানো দই 3 টিস্পুন মতন। এবারে মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাতে মশলাটা কষাও হয়ে যায় আর কিন্তু কাঁচা যে গন্ধটা আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তারও কিন্তু গন্ধগুলো সব চলে যাবে। আমরা কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না। দেখুন মশলাটা কিন্তু তেল ছাড়া ছাড়া বেশ কিন্তু কষা হয়ে গেছে, গন্ধটাও কিন্তু চলে গেছে। এর মধ্যে 1/2 ফ্রাইড যে চিংড়ি আর 1/2 ফ্রাইড যে ওলগুলো ছিল টুকরো, সেগুলোকে দিয়ে দিলাম। চাইলে আপনারা এর মধ্যে একটু জল ব্যবহার করতে পারেন যদি মনে হয় কম হয়েছে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এইবারে কিন্তু আমরা ওল আর চিংড়িকে ভালো করে সেদ্ধ করে নেব। ওল আর চিংড়িটা পরে সেদ্ধ করা হচ্ছে যাতে রসটা সেটা যেন ওল আর চিংড়ির মধ্যে ঢুকে যায়। এর মধ্যে এবারে 1/2 টিস্পুন মতন গরম মশলা আর 1 টিস্পুন মতন ভালো ঘি দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এটাকে একটু শুকনো শুকনো করে নিতে পারেন, যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম কিন্তু ঝোল রাখবেন। নেড়ে চেড়ে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ওল চিংড়ি। গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন। নমস্কার।